তা পালারম্ভে যাওয়ার আগে আমার রাধা গোবিন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে ভক্তমণ্ডলী দেখুন, এই যে রাধা গোবিন্দের লীলা কীর্তন, আমার মতো অতি ক্ষুদ্র নগণ্য ছোট্ট কণা একটা ক্ষুদ্র আমি জীব, তা দেখবেন এখনকার দিনে ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই সকলে এক একটা কীর্তনিয়ার আগে একটা করে দিয়ে দেয়। কি দিয়ে দেয়? তার একটা ডোজ দিয়ে দেয়। ডোজ কি থাকে দেখবেন, বলে না তত্ত্ব বিশারদ কীর্তনিয়া, সুর সম্রাজ্ঞী কীর্তনিয়া, এই কীর্তনিয়া সেই কীর্তনিয়া। কিন্তু বাবা, আমি কোনো সুর সম্রাজ্ঞী কীর্তনিয়া নই, আমি কোনো তত্ত্ব বিশারদ নই। আর এই তত্ত্ব বিশারদ হতে পারবো কি করে বাবা, যার অসীম লীলা, অনন্ত কোটি কোটি লীলা, যে লীলা চতুর্বেদী ব্রহ্মা নিজে বলেও শেষ করতে পারেনি, তা আমরা তো তার ক্ষুদ্র কোনা একটি জীব মাত্র। সেই তত্ত্ব কি আমরা বলে শেষ করতে পারবো? আমরা বিশারদ কোথায়? আমি কোনো বিশারদ নই, আর হতেও চাই না। আপনাদের শ্রী চরণের এই রাতুল চরণের ধুলি নিয়ে আমি ক্ষুদ্র কীর্তনিয়া হয়ে থাকতে চাই। আর এইভাবে যেন যেটুকু শিখেছি ওই গোবিন্দের কৃপায় মনুষ্য জন্ম লাভ করে যেন আপনাদের চরণের আশীর্বাদ নিয়ে আমি যেটুকু শিখেছি সেটুকু যেন সবার তুলে ধরতে পারি। কারণ অত বড় শিল্পী হওয়ার ক্ষমতা আমার নেই। তা যদি আপনাদের সবাকার চরণধুলি মস্তকে পায়, পরমানন্দ মাধব যদি আমায় কৃপা করেন, যার জন্য যারা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, আমার পিতামাতা, তাদের আশীর্বাদ যদি আমার থাকে, আমার আরাধ্য দেবতা আমার গুরুদেবের চরণে যদি আমার একটুখানি কৃপা প্রার্থী আমি হই, তাহলে আমি বাবা চেষ্টা করব, বলার মতো চেষ্টা করব। অনেক ভুল ত্রুটি হবে, আমাদের তো চামড়ার মুখ, এই চামড়ার মুখে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তাই ভগবানের কাছে চাই না কোন বিশারদ হতে মনের মধ্যে আমার নামের আগে দিয়ে বলবো তত্ত্ব বিশারদ সমাপ্তি মুখার্জি কীর্তনিয়া, এটা আমি কোনোদিনও হতে চাই না। আমি জানো আপনাদের সবার মাঝে ছোট্ট একটা কীর্তনিয়া হয়ে এই হরিনাম যেন আপনাদের মধ্যে বিলিয়ে দিতে পারি। হৃদয় গৌর হরি বল, হরি বল। কারণ এই যে হরিনাম, এই হরিনামটা হচ্ছে বাবা অহংকারের জিনিস নয়, এটা হচ্ছে ভক্তির জিনিস। এখনকার দিনে ভক্তি বিলুপ্ত, ভক্তি নেই। এখনকার দিনে বাবা ভক্তি বিলুপ্ত, ভক্তি নেই। মানুষ অহংকারে মত্ত, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, টাকার অহংকার, পয়সা অহংকার। কিন্তু বাবা সবই তো ব্যথা। যেদিন আমরা ইহ জগৎ ছেড়ে চলে যাব সেদিন আমাদের হবে কি গো? সেদিন আমাদের সবার অবস্থা কিন্তু একই জায়গা। আমাদের দশা কেমন হবে? ওরে মা কেউ তো কারণ ওরে মা কেউ তো কারণ এই রুদিনে আশা পথের পরিচয় কেউ তো কারণ ওরে মা ওরে মা কেউ তো কারণ মা বলো আর বাবাই বলো আত্মীয় স্বজন যাওয়ার বেলায়
সঙ্গে তো যাবে না তো কেউ ওরে মনে রে মনে রে মনে রে ওরে যাবার বেলায় সঙ্গে তো যাবে না তো কেউ শুধু দুদিনের আসা যাওয়া দুদিনের আসা যাওয়া পথের পরিচয় কেউ তো পারো না ওরে পাগলে মন ওরে মন পাগলে মন ওরে মন পাগলে মন। এই যে বাবা আমরা এই জগমাঝে এসেছি, ভগবান আমাদের মনুষ্য জন্মে পাঠিয়েছেন। আমরা কেন এসেছি গো? ভগবান আমাদের পুতুল খেলতে পাঠিয়েছে, আমাদের নিয়ে পুতুল খেলা করে। ভগবানের হাতের পুতুল আমরা। আমাদেরকে সংসারে পাঠিয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে অভিনয় করতে। কেউ এসেছে সন্তান রূপে, কেউ এসেছে মাতৃ রূপে, কেউ এসেছে পিতৃ রূপে। এই জগতে কেউ কারো নয়। এই যে আমরা চিন্তা করছি না, এত বড় বড় বাড়ি করছি, এখনকার দিনে বাড়িগুলো দেখেছেন তো, রাজপ্রাসাদের মতো বাড়ি। কার নিয়ে করেছে? এগুলো আমাদের ছিল, আমাদের হবে, আমাদের হবে না। এগুলো আমার ছিল না, এটা অন্য কারো ছিল, তার কাছে আমি পেয়েছি, আমারটা কেউ পাবে বাবা। তাহলে আমরা যতই আমাদের মনের মধ্যে অহংকার রূপী যে পোকাটা আছে, এটাকে যদি আমরা পুষে রাখি, তাহলে আমাদের কি হবে? এই অহংকার করাটাই হবে বৃথা। নিতাই গৌর হরি বল হরি হরি বল। তাই সুন্দর গানের মাধ্যমে বুঝিয়ে দিলেন কেউ কারো নয়। মা বলো, ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় স্বজন কেউ কারো হয় না। একজনই সে হয় আমাদের পরমানন্দ মাধব। ওই মাধব হচ্ছে আমাদের আপনজন। নিতাই গৌর হরি বল হরি বল। শেষের দিনে সম্বল আমাদের সেই মাধব গৌর হরি। তাজা লীলা রস আস্বাদনের বিষয়বস্তু রাধা গোবিন্দের কুঞ্জ বিলাস বর্ণন। এতক্ষণ আমরা গৌর গদাধরের ঘুম ভাঙালাম। এবার আমরা যাব বৃন্দাবন লীলায়। রাধা গোবিন্দের, রাধা গোবিন্দ আমার বিলাস কুঞ্জে ঘুমিয়ে আছে। রজনী প্রভাত হয়েছে কিন্তু রাধা গোবিন্দের ঘুম ভাঙেনি। তাই রাধা গোবিন্দকে আমাদের আজ জাগাতে হবে বাবা। নিতাই গৌর হরি বল হরি বল। তাই চলুন আমরা সকলে মিলে রাধা রানীর নাম করতে করতে মধুময় সুধাম বৃন্দাবনে চলে যাব। তা যাই হোক, আজ আমরা একটা লীলা সাধন করব। নবদ্বীপ লীলা, মায়ের কোলে ছেলের মিলন, শান্তিপুর মিলন। নদের ছেলে নিমাই জগায় মাথায় উদ্ধার করলেন, মলয় চাঁদ কাজী উদ্ধার করলেন। ভূমিত
নদিয়া নবদ্বীপ গোটা গৌড়দেশ বঙ্গভূমির মানুষ নিমাইকে ভালোবাসলো, কিন্তু যে নিমাই নবদ্বীপবাসীর মানুষের জন্য নয়, বঙ্গভূমির মানুষের জন্য নয়, গোটা বিশ্ববাসীর মানুষের জন্য তিনি সন্ন্যাসকে গ্রহণ করল। সন্ন্যাস সযুক্ত নাশ, সশব্দের অর্থ হলো ইন্দ্রিয়। ইন্দ্রিয়কে নাশ করে যারা ভগবানকে পেতে চায় আমরা তাদের বলি সন্ন্যাস। যেমন আমরা আপনারা বিভিন্ন ধরনের সাধু বাবাদের দেখি, সাধু বা সন্ন্যাসীদের দেখি, এদের বিভিন্ন নামকরণ থাকে। এই যে কিছুদিন আগে পেরিয়ে গেল 144 বছর পর কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলায় ছিল বিভিন্ন ধরনের সাধু বা সন্ন্যাসী, কিন্তু এই নদীর ছেলে নিমাই কোন যোগ গ্রহণ করেছিল? ন্যাস যোগ। আমাদের যেমন উঠছে আর নামছে নিঃশ্বাস আর এই প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাসকে স্থিতি করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, জীবাত্মা পঞ্চ ইন্দ্রিয় যুগে যুগে লীলায় লীলায় যারা ভগবানের কাছে বিমুখ হয়ে রয়েছেন সেই সকল কৃষ্ণচরণ বুকে করলে ন্যাস যোগে দমন করে নয়। রাতের অন্ধকারে তো নদী ছেড়ে পালালো, রাত্রি প্রভাত হলো, গোটা নবদ্বীপে ক্রন্দনের রোল উঠল। একটা রাত্রি চলে গেছে, আবার একটা রাত্রি সকাল হয়ে আসছে। নবদ্বীপের আকাশ কাঁপছে, বাতাস কাঁপছে, তৃণলতা বৃক্ষ কাঁপছে। কি করিব, কোথা যাব, গোড়ায় অনুরাগে, অপরূপ গৌরাঙ্গরূ গোরাঙ্গর কিয়া মাঝে জাগে। কি করিব, কোথা যাব, গোড়া অনুরাগে, অপরূপ গৌরাঙ্গরূ ভিয়ার মাঝে জাগে। গৌরাঙ্গ পীড়িতিখানি বড়ই বিষম। কেন? গৌরাঙ্গ পীড়িতিখানি বড়ই বিষম। বিষম মানে কি গো? বিষম মানে হচ্ছে কঠিন। গোড়া প্রেম করা এত সহজ নয়, গোড়া প্রেমে নয়ন দিয়া এত সহজ নয়। তাই যেই গোড়া প্রেমে নয়ন দিয়েছে সেই জেনেছে। গোড়া প্রেমে নয়ন দেওয়া কি সহজ ব্যাপার বাবা? যে গোড়া প্রেমে নয়ন দিয়েছে সেই জেনেছে। বিষম কেন বললেন? আজকের দশাটাকে অনুভব করলেন কেন? আজকের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কাঁদছে কেন? তাদের মা কাঁদছে, তাদের বাবা কাঁদছে, তাদের ঠাকুরদা কাঁদছে, তাদের ঠাকুমা কাঁদছে, তাদের আত্মীয় কাঁদছে, তাদের স্বজন কাঁদছে। শুধুমাত্র একটা মানুষের জন্য গোটা বিশ্ববাসী কাঁদছে। সবার চোখের জলে নবদ্বীপের মাটি আজ কাদা হয়ে গেছে। যে সমাজ, নবদ্বীপের যে সমাজ নিমাইয়ের নামে নিন্দা রটাতো, নবদ্বীপের যে সমাজ নিমাইয়ের নামে কলঙ্ক রটাতো, আজ সকলে তারাও কাঁদছে কেন? শুধুমাত্র একটা মানুষের জন্য। সবার চোখের জলে নবদ্বীপের মাটি আজ কাদা হয়ে গেছে গো। গোটা নবদ্বীপের মাটি আজ কাদা হয়ে গেছে। সকলকে ছাপিয়ে কাঁদছে আমার গর্ভধারিণী মা সতী ঠাকুরানী।
নিমা ফিরে সকলকে চাপিয়ে কাঁদছে গর্ভধারিণী মা শচী ঠাকুরানী ডাকে নিমাই শচী ঠাকুরানী নিমাই শচী মা কাঁদে নিমাই নিমাই প্রতিধ্বনি কয়ে নাই নাই সে তো না শচী মা কাঁদে ওরে নিমাই নিমাই প্রতিধ্বনি বলে না শচী মা কাঁদে নিমাই নিমাই প্রতিধ্বনি হয় নাই নাই সে তো না আমার শচী মা কাঁদে নিমাই নিমাই প্রতিধ্বনি বলে সে তো না মায়া আমার কেশ ছিড়িয়া ভূমিতে পড়িয়া আজ কেশ ছিড়িয়া ঘুমেতে পড়িয়া মায়া আমার কেশ ছিড়িয়া ভূমিতে পড়িয়া আজ কেশ ছিড়িয়া মায়া ভূমিতে পড়িয়া ভূমি গড়া গড়ি যায় ভূমি গড়া গড়ি যায় আজ কেশ ছিড়িয়া ঘুমেতে পড়িয়া ঘুমে গড়া গড়ি যায় ঘুমে গড়া গড়ি যায় কোথায় গেলি বা কোথায় গেলে বা কোথায় গেলি বা কোথায় গেলি বা অঞ্চলের নিমাই কোথায় গেলি বা অঞ্চলের মায় কোথায় গেলে বা অঞ্চলের নিমাই কোথায় গেলি বা অঞ্চলের মায় কোথায় গেলে বা অঞ্চলের নিমাই কোথায় গেলি বা অঞ্চলের মায় কোথায় গেলে বা তোরে না দেখিয়া
কোথায় গেলি মা তোরে না দেখি কানে বাহির হয় জলের নিমায় কোথায় গেলে মা আরে না হেরিব পশার কপালে আরে না হে রে মা হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল ওই পশাদ কপালে আর না হে রে মা ওই পশাদ কপালে অলোকা তিলোকা গয়ার না হেরিব পশর কপালে অলোকা তিলোকা দুটি ভাই নিমায়ার নিতাই নাচবি এক কোঠা তোরা এই দুটি ভাই নিমায়ার নিতাই নাচবি রে কোথায় তোরা এই দুটি ভাই নিমায়ার নিতাই নাচবি এক কোঠা তোরা এই দুটি ভাই নিমায়ার নিতাই নাচবি রে কোথায় আবার তেমনি 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 করে তেমনি 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 করে তেমনি 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 করে তেমিনি 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 করে আর কি দু ভাই নাচবি না রে তেমনি 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 করে তোরা কে ভাই নাচবি না রে মুখে হরি 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 বলে তেমিনি করে হরি 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 বলে তেমিনি করে হরি 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 গৌর হরি বল হরি হরি তেমনি তেমনি করে আই দুটি ভাই নিমায়ার নিতাই নাচবি রে কোথায় আমি আত্মহত্যা করব আমি মূর্খ নই আমি পণ্ডিতের ঘরের মেয়ে হয়ে জন্মেছিলাম আমি পণ্ডিতের ঘরের বউ হয়ে এসেছিলাম যার ছেলে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরকে পরাজিত করে গোটা গৌড় দেশ বঙ্গভূমির মানুষের মান রেখেছে আমি সে নিমাই পণ্ডিতের মা তা হ্যাঁ রে নিমাই এত লেখাপড়া শিখে শেষে তোর এই দুর্বুদ্ধি হলো এত লেখাপড়া জ্ঞানীগুণী পণ্ডিত হয়ে শেষে তোর এই দুর্বুদ্ধি হলো কোন শাস্ত্রে আছে কোন শাস্ত্রে আছে বাবা মাকে কাঁদিয়ে মাকে দুঃখ দিয়ে মাকে যন্ত্রণা দিয়ে ভগবানকে পাওয়া যায় আচ্ছা আছে এমন কোন শাস্ত্র যে ছেলে মাকে শান্তি দিতে পারে না যে ছেলে মায়ের দুঃখ ঘোচাতে পারে না আমিও দেখবো সে কেমন করে কৃষ্ণ চরণ লাভ করে আমিও দেখবো সে কেমন করে কৃষ্ণ কৃপা পায় কৃষ্ণ 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 আমার ৮ জন মেয়ে জন্মেছে আর মারা গেছে জন্মেছে আর মারা গেছে এইভাবে আমার ৮ জন মেয়ে মারা গেছে আমার বড় ছেলেকে 11 বছর বয়সে ঘর থেকে বের করে নিয়ে চলে গেলে যে ছেলে গেল বিশ্বরূপ আর হলো নিতাই আমিও দেখব আমি তোর মা হয়ে আমি তোকে কৃষ্ণ ভজনের পথে বাধা দেব আমি দেখব তোর ওই কৃষ্ণের কত বড় শক্তি
শান্তি দেয় না, যে ছেলে মায়ের দুঃখ গোছাতে পারে না সে কেমন করে কৃষ্ণ কৃপা পায়। আমি এই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। সচিবা নিমাইকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করবার জন্য কি করলো গো? সচিবা নিমাইকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করবার জন্য নিমাই নিমাই বলে সচি গঙ্গায় ঝাঁপ দিতে গেল। নিমাই নিমাই বলে সচি গঙ্গায় ঝাঁপ দিতে গেল। বিরহ সহ্য করতে না পেরে যেই না মা আমার গঙ্গায় ঝাঁপ দেওয়ার জন্য উদ্যত হয়েছে, নিত্যানন্দ ছুটে এসে কি করলো? হেন কালে নিত্যানন্দ মায়ের জড়ালো। আজ হেন কালে নিত্যানন্দ মায়ের জড়ালো। নিত্যানন্দ মায়ের জড়ালো। আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে? ছেলে নয় মা। নিমাই গেছে কি হয়েছে? আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে ছেলে নয় মা। হেন কালে নিত্যানন্দ মায়ের ধরিল। নিত্যানন্দ মায়ের ধরিল। নিতাই, এই নিতাই, নিতাই বাবা তুই যখন আমায় মা বলে ডাকিস না তখন আবার কিছুটা জ্বালা কমে, কিন্তু কিন্তু আবার সেই জ্বালা, যে জ্বালায় আমি জ্বলে থাকি, আমি কি জ্বলবো? আমি কি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি কি জ্বলবো? না, আমি জ্বলবো না, আমি নিমাইকে জ্বালাবো। এই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিমাইকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। এই কথা শুনে নিত্যানন্দ বলল, মাগো ছি মাছি, তোমার মুখে কি এমন কথা মানায়? তুমি না পণ্ডিতের মেয়ে, তুমি না পণ্ডিতের স্ত্রী, তুমি না পণ্ডিতের মা, তুমি কি জানো না মা আত্মহত্যা করলে অধোগতি হয়, ঊর্ধ্বগতি হয় না। তুমি মরো না, তুমি মরো না মা। মাগো আমি নিত্যানন্দ, আমি তো তোমার পণ্ডিত ছেলে নই, আমি তোমার মূর্খ ছেলে। এই দেখো মা, তোমার দুটি পা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যেমন করে হোক ছলে বলে কৌশলী আত্মপ্রবঞ্চনায়
ফিরিয়ে এনে আমি তোমার কোলে বসাবো। তবে মাগো একটা কথা, নিমাই যদি সত্যি সত্যি সন্ন্যাস গ্রহণ করে তাহলে সে আপন জন্মভিটেতে ফিরবে না, তোমায় শান্তিপুরে যেতে হবে। এদিকে নিত্যানন্দ মাকে কথা দিয়েছে, নিমাই করল কি, রাত্রের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে কোথায়, সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেবে বলে কেশব ভারতীর আশ্রম। কেশব ভারতীর আশ্রম, কেশব ভারতীর আশ্রমে গিয়ে দরজায় দাঁড়িয়ে গুরুদেবের শরণাপন্ন হলেন। গুরুদেব কেশব ভারতী দরজা খুলে দেখলো একজন নবীন বালক দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, আর এত আকুল কণ্ঠে আমায় ডাকছো কেন? নিমাই বলল, গুরুদেব আমি যখন এসেছি তখন সব বলবো। গুরুদেব আমি এখানে কি জন্য এসেছি জানে? আমার পরিচয় কি, আমার নাম কি, আমার পিতা মাতার নাম কি, আমি আপনাকে সব বলবো। তাই এক এক করে সব বলতে লাগলো। গুরুদেব আমার বাড়ি কোথায়? তাহলে শুনুন, আমার বাড়ি নদিয়াতে, নিমাই বলিয়া ডাকে জগন্নাথ মিশ্র মোর পিতা। আমার বাড়ি নদিয়াতে, নিমাই বলিয়া ডাকে জগন্নাথ মিশ্র মোর পিতা। বাড়ি নদিয়াতে, নিমাই বলিয়া ডাকে জগন্নাথ মিশ্র মোর পিতা। আমার বাড়ি নদিয়াতে, নিমাই বলিয়া ডাকে জগন্নাথ মিশ্র মোর পিতা। গুরুদেব আমি এখানে কি জন্য এসেছি জানেন? হেতাই এসেছি চলে সন্ন্যাসী হব বলে। 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 অভাগিনী সচি মোর মাতা। আমি হেতাই এসেছি চলে সন্ন্যাসী হব বলে। অভাগে সচি মোর মাতা, অভাগে সচি মোর মাতা। গুরুদেব আমার বাড়ি হচ্ছে নদিয়ায়। নদিয়ায় সকলেই আমাকে কি বলে? নিমাই। আমার নাম হচ্ছে নিমাই, আর আমার পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, আর মাতার নাম হচ্ছে শচী ঠাকুরানী। আর আমি এখানে কি জন্য এসেছি জানেন? আপনার কাছে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেব। আচ্ছা নিমাই, কেশব ভারতী নিমাইয়ের কথা শুনে বলে উঠল, নিমাই নিমাই আচ্ছা বাবা, তুমি যে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেবে তোমার বয়স কত? গুরুদেব আমার বয়স 24 বছর। বলে না হবে না, 24 বছর বয়সে সন্ন্যাস নেওয়া হবে না। তোমায় একটা কথা বলি জানো নিমাই? শোনো, তুমি ফিরে যাও, ফিরে যাও,
তুমি নদিয়ায় ফিরে যা, ফিরে যা, ফিরে যা, তুমি নদিয়ায় ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, তুমি নদিয়ায় ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, তুমি নদিয়ায় ফিরে যা, ফিরে যা, ফিরে যা, তুমি নদিয়ায় ফিরে যা, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, 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 ফিরে যা, যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, ফিরে যা, তুমি নদিয়ায় ফিরে যা, ফিরে যা, ফিরে যা, তুমি নদিয়ায় ফিরে যা, ফিরে যা, হরি বল, হরি বল। নদিয়ায় ফিরে যা। নিমাই 24 বছর বয়সে তোমার সন্ন্যাস নেওয়া হবে না। নিমাই বলছে গুরুদেব হরি বল, হরি বল, কৃষ্ণ পদে মতি হো। নিমাই যার বাবা সঙ্গে সঙ্গে কেশব ভারতীর কথা শুনে নিমাই বলছে গুরুদেব আমি শুনেছি যার হবার তার 24 হবে, তা না হলে 50-এও হবে না, 50-এতে হবে না, 50-এও হবে না, 50-এতে হবে না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এও হবে না, আরে পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হবে না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হবে না। আরে পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হবে না। নিমাই কি বললি? বলছে হ্যাঁ গুরুদেব আমি শুনেছি যার হবার তার 24 হবে, তা না হলে তার 50 বৎসরও হবে না। আচ্ছা আচ্ছা নিমাই বলো দেখি পঞ্চতত্ত্ব কি? গুরুদেব পঞ্চতত্ত্ব হলো নিতাই অদ্বৈত শ্রী মাধব সুত, অগণিতায় অদ্বৈত শ্রী মাধব সুত, নিতাই অদ্বৈত শ্রী মাধব সুত, অগণিতায় অদ্বৈত শ্রী মাধব সুত, শিবাসাদি গদাধর মিলে এই পঞ্চতত্ত্ব, আজ শিবাসাদি গদাধর মিলে এই পঞ্চতত্ত্ব, শিবাসাদি গদাধর মিলে এই পঞ্চতত্ত্ব। আজ শিবাসাদি গদাধর মিলে এই পঞ্চতত্ত্ব। আচ্ছা যদি 50-এ না হয় নিশ্চয় 60 বৎসরেও হবে। গুরুদেব 60-এতেও হবে না, 60-এতেও হবে না, 60-এতেও হবে না, সাথেও হবে না, সররিপু বসনা হলে 60-এতেও হবে না। অত সররিপু বসনা হলে 60-এতে হবে না। বলছে সররিপু বসনা হলে 60 বৎসরেও হবে না। সররিপু কি? সররিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে বাবা আমরা এই 6টি কামরূপী পোকা, এই সররিপু পোকাই আমাদের বিদ্ধ করে। আমাদের এই দেহের মধ্যে 6টি পোকা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যতক্ষণ এগুলি আমাদের দূরীভূত হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের 60 বৎসরেও হবে না। আচ্ছা যদি 60-এ না হয় নিশ্চয় 70 বৎসরেও হবে। গুরুদেব 70-এতেও হবে না, 70-এতে হবে না, 70-এতেও হবে না, 70-এতে হবে না, না থাকিলে 70-এতেও হবে না, গুণা
ত্রিগুণান্বিত না থাকলে 70 বৎসরও হবে না। ত্রিগুণান্বিত 3টে গুণের অতীত হতে হবে। কি কি? রজ, সত্য, তম। আচ্ছা, যদি 70 না হয় নিশ্চয় 80তে হবে। গুরুদেব বলে আসিতে হবে না, আসিতে হবে না, আসিতে হবে না, আসিতে হবে না, আসি 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 বলে আসিতে হবে না, আসি 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 বলে আসিতে হবে না, আসি 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 বলে আসিতে হবে না। ওগো আসি 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 বলে আসিতে হবে না। বলছে 80 বৎসরও হবে না? বলে না। কেন? অষ্টপাশ না কাটলে 80 বৎসরেও হবে না। অষ্টপাশ, এই যে আমরা সংসার মায়ার বাঁধনে বেঁধে আছি, এই বাঁধনটাকে কি বলে বাবা? অষ্টপাশের বন্ধনে আমরা বাধা পড়ে আছি। 80 বৎসরেও হবে না। বলছে এক গুরুদেব, তার এক প্রিয় শিষ্য, প্রত্যেক গুরুদেবের একজন মনের মতো শিষ্য থাকে দেখবেন। তা সেই গুরুদেবেরও এক প্রিয় শিষ্য তাকে একদিন বলছে, হ্যাঁ রে, তা অনেক তো সংসার ধর্ম পালন করলি, এবারে চল। আমি জানি সংসার ধর্ম বড় ধর্ম, তার উপর নয়। কেউ যদি ঠিক মতো সংসার ধর্ম করে, এই সংসারের মধ্যে পাবেন সমস্ত ফলাফল। কিন্তু তাহলে আমরা তো জীব বাবা, আমাদের তো বাইরে চারিপাশটা দেখার মতো আগ্রহ সবার মনে জাগরিত হয়। প্রত্যেকটা ধাম, প্রত্যেকটা তীর্থস্থান, দর্শনীয় স্থান, সেগুলো আমরা সকলেই যাই। তা গুরুদেব বলছে, তা বাবা অনেকদিন সংসার ধর্ম পালন করলি, তা একবার এবার আমার সঙ্গে একটু তীর্থে চল। হরিবল হরিবল। তা সেই শিষ্য বলছে, নিতাই গৌর হরিবল, কৃষ্ণপদে মতি হোক জয় রাধে। তা সেই শিষ্য বলছে, গুরুদেব এখন যাব কেমন করে? হরিবল হরিবল, কৃষ্ণপদে মতি হোক জয় রাধে। এখন যাব কেমন করে? আমার 3 ছেলে, তা 2 ছেলের বিয়ে থা দিয়েছি, এখনো ছোট ছেলের বিয়ে থা হয়নি, তাকে সংসারই করি, তারপর যাব। আচ্ছা বেশ, এই কথা ঠিক আছে, তাহলে তাই হবে। এবার গুরুদেব কিন্তু বছরে একবার করে তার শিষ্য বাড়ি আসে। এবার যেই না 2-4 বছর পেরিয়ে গেছে, ইতিমধ্যে ছোট ছেলের বিয়ে হয়েছে। এবার গুরুদেব এসেছে, বলছে তাহলে ছোট ছেলের তো বিয়ে হয়েছে, তুই বলেছিলি ছোট ছেলের বিয়ে তা হয়ে যাবে, তা এবার তো হয়েছে, তাহলে এবার বলছে গুরুদেব বড় ছেলে মেয়েগুলোকে মানুষ করলাম, বড় করলাম, মেজ ছেলের মেয়ে ছেলেকে মানুষ করলাম, এবার ছোট ছেলের একটা নাতিপুতির মুখ দেখি। হরিবল হরিবল। এই যে বাবা একের পর এক আমরা এই মায়ার বাঁধনে জড়িয়ে পড়ছি, আমরা কিন্তু মায়ার বাঁধন ছেড়ে বেরোতে পারি না। কিন্তু যদি আমরা সময় থাকতে না করি, মানুষ কি করে না, সময় থাকতে কেউ দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে বাবা, বোঝে। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, যতদিন দাঁত থাকে ততদিন কেউ বোঝে না। কিন্তু যেই না দাঁতগুলো একে একে পড়তে শুরু করে, তখনই সে বোঝে যে সেই দাঁতের কত দাম। তা মানুষের অবস্থা তাই, জ্ঞান বুদ্ধি ভরসা, 40 পেরোলে ফর্সা। এ আমার মুখের কথা নয়, এ হচ্ছে শাস্ত্র কথা। জ্ঞান বুদ্ধি ভরসা, 40এই ফরসা। হরিবল হরিবল। বলছে কলিযুগের মানুষের পরমায়ু কত আমরা সকলে জানি, কত গো? 100 বৎসর, তাই তো?
100 বছর কলিযুগের মানুষের পরমায়ু, কিন্তু এই 100 বছর পরমায়ু কিন্তু আমাদের নিজস্ব নয়। আমাদের নিজস্ব পরমায়ু হচ্ছে 40 বছর। ওই জন্য কথাতেই বলে যে জ্ঞান বুদ্ধি ভরসা 40এই ভরসা, যা করবে 40-এর মধ্যেই করো, পার যেও না। কেন? আরো 60 কিন্তু আমাদের পাওয়া পরমায়ু। কার কাছে পাওয়া? গাধার কাছ থেকে পাওয়া, কুকুরের কাছ থেকে পাওয়া, পেঁচার কাছ থেকে পাওয়া। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন আমাদের সৃষ্টি করেছিল তখন আমাদের কিন্তু পরমায়ু দিয়েছিল 40 বছর। কুকুরের ছিল 40, গাধার ছিল 40, পেঁচারও ছিল 40। তা গাধা, কুকুর, পেঁচা এরা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে এসে বলল, আর মানুষ তো চালাক জীব, এ জগতে যত যত জীব আছে সবচাইতে চালাক জীব হচ্ছে মানুষ। মানুষের মতো চালাক জীব নেই। তা বলল কি না, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে মানুষ গিয়ে বলল, প্রভু তুমি তো আমাদের সৃষ্টি করেছো, পরমায়ু দিয়েছো 40 বছর। 40 বছরে আমরা কি করব? এই 40 বছরে আমাদের কি বা হবে? যদি কৃপা করে আমাদের পরমায়ু খানে একটু বাড়িয়ে দিবে। মানুষ গেছে পরমায়ু বাড়ানোর জন্য, আর এদিকে একটা গাধা গেছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। গাধা গিয়ে বলছে, প্রভু আমাদের তো এই জগতে পাঠিয়েছো পশুকুলে, পরমায়ু দিয়েছে 40 বছর, পশুকুলে জন্ম নিয়ে 40 বছর পরমায়ু নিয়ে আর কি করব? আপনি দয়া করে আমাদের পরমায়ু 20 বছর কমিয়ে দিন। মানুষটি কিন্তু আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। যেই না গাধা পরমায়ু ফেরত দিতে গেছে, মানুষ দৌড়ে এসে বলছে, প্রভু ওই গাধার পরমায়ুটি আমাদের দিয়ে দাও। তা 40 আর গাধার পরমায়ু নিয়ে নিল কত? 20। মানুষের পরমায়ু হয়ে গেল কত? 60। এবার কুকুর এসেছে, দৌড়তে দৌড়তে কুকুরটি এসে বলছে, প্রভু আমাদের তো কুকুর কুলে জন্ম দিয়েছো, 40 বছর পরমায়ু দিয়েছে, এই 40 বছর আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। পরের বাড়িতে মার ঝাঁটা লাথি খেতে খেতে আমরা আর পারছি না। এই কুলে জন্ম নিয়ে আমরা 40 বছর পরমায়ু আমরা নিতে পারবো না, এ পরমায়ু আমাদের ফিরিয়ে নাও। কুকুরও কিন্তু 20 বছর পরমায়ু ফেরত দিয়েছে। সঙ্গে সঙ্গে মানুষ দৌড়ে গিয়ে বলছে, কুকুরের পরমায়ুটি আমাদের দিয়ে দাও। তাই মানুষের 40 আর গাধার 20 হলো 60, কুকুরের 20 নিয়ে নিল হলো 80। এবার এক পেঁচা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, প্রভু আমাদের তো এইভাবে পাঠিয়েছো পক্ষীকুলে, পক্ষীকুলে জন্ম নিয়ে এত পরমায়ু আমরা কি করে রাখবো? চোখে তো ভালো করে দেখতে পাই না, চোখে তো ভালো করে আমরা দেখতে পাই না। তা আমার পরমায়ু 20 বছর আপনি ফিরিয়ে। তখন করলো কি, মানুষ ছুটে এসে ব্রহ্মাকে বলছে, প্রভু ওই পেঁচার পরমায়ুটিও দিয়ে দাও। তাহলে 80 আর পেঁচার 20 হয়ে গেল কত? 100। নিদাই গৌর হরি বল, হরি হরি। তা মানুষের 40 বছরের পর লক্ষ্য করেছেন, একটু ভালো করে লক্ষ্য করবেন তো, যেই 40 বছর আমরা কিন্তু শক্তিশালী, নিজের ক্ষমতায় আমরা ভাবতে পারি। যেই না 40-এর পর 60 যায়, তখন আমাদের কি হয় না, গাধার মতো অবস্থা হয়। এই সংসারের ছেলে মেয়ে, নাতি নাতনি, সংসারের ভার বহন করতে করতে গাধার মতো সংসার আমাদের টেনে যেতে হয়। ও তো সোনা রঙ্গ হবে ভঙ্গ রে, একদিন পুরে হবে ছাই।
আকাশে যাবি উড়ে কয়লারে ধোঁয়ায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রঙ্গ ভোগে ভঙ্গ রে একদিন পরে হবে ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায় অত নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায় মারবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে হরে হরের গিঠে রে জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হরের গিঠে রে ও তোর পিঠে চাবেরা যাবে উড়ে রে হাতে বলবে কে গায় নীল আকাশে যাবে উড়ে নিতাই গৌর হরি বল হরি বল। অত নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায় অত নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায় আর দেখবেন যেই আমাদের বয়সের সময় সীমা 80 ঘরে যায় আমাদের অবস্থা কেমন হয় না 60 বছরের মধ্যে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে যে বাবার 5টি ছেলে, কোনো বাবার 4টি ছেলে, কোনো বাবার 1টি ছেলে। আর এ যুগের ছেলেরা কি করে না বাবাদের কি বাবা এবং মাকে সংসারের মধ্যে ভাগ করে নেয়। কোনো ছেলের বাড়িতে 1 মাস, কোনো ছেলের বাড়িতে 15 দিন, কোনো ছেলের বাড়ি 1 দিন, কোনো ছেলের বাড়ি 2 দিন। এইভাবে সেই বাবাকে কি করতে হয় কুকুরের মতো যেতে হয়। বড় ছেলের বাড়ি একবার, মেজো ছেলের বাড়ি একবার, ছোট ছেলের বাড়ি একবার, কুকুরের মতো ঘুরে ঘুরতে হয়। আর যেইরা 80 থেকে 100 হয় আর একসাথে কি হয় বাবা না আমাদের বয়সের সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টিশক্তি কমে আসে। বেচারা যেমন দেখতে পাই না তেমনি আমাদের দৃষ্টিশক্তি কিন্তু 100 বছরে কমে যায়। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। তবে বাবা এই কলিযুগে যা করোনার ভ্যাকসিন দিয়েছে আর 100 বছর যেতে হবে না, 50 হলে জানবেন অনেক হয়েছে। কারণ আজ আমি আপনাকে সকালে উঠে আমি আপনাকে দেখেছি, কাল দিন সকালে যে আমি আপনাকে দেখতে পাবো এমন কোনো মানে নেই। আমাকে আপনারা দেখলেন যে আমি আজকে রাধা গোবিন্দ সেবাশ্রমে আজ গান গাইছি, পরশু হয়তো শুনবেন যে সমাপ্তি দিও নেই। নিতাই গৌর হরি বল হরি বল। কারণ আমাদের জীবনের কোনো দাম নেই বাবা এই কলিযুগে। তা বলছে 80 বছরে যদি না হয় নিশ্চয়ই 90 হবে। গুরুদেব 90 বছরে না না 90-এতেও হবে না, 90-এতে হবে না, 90-এতেও হবে না, 90-এতে হবে না, নবদিদা ভক্তি বিনা 90-এতেও হবে না, নবদিদা ভক্তি বিনা 90-এতে হবে না, নবদিদা ভক্তি বিনা 90-এতেও হবে না, নবদিদা ভক্তি বিনা 90-এতে হবে না। বলছে নবদিদা ভক্তি বিনা 90-এতে হবে না। নবদিদা ভক্তি কি? শ্রবণং কীর্তনং শরণং অর্চনং দাস্যং সক্ষং আত্মনিবেদনং শ্রীপাদ সেবনং। যদি 90 না হয় নিমাই নিশ্চয়ই 100তে হবে। বলছে গুরুদেব 100 বৎসরও হবে না। কেন না যেদিন আমাদের 100 বৎসর হবে সেদিন আমাদের সাথে সাথে মিলিলে হবে নিতাই গৌর হরি বল। সেদিন আমাদের আর সময় থাকবে না। নিমাই কথা যাবে
আরে প্রাণী যাবে কে বলে না রে এই প্রাণী যাবে জীবন নামে যাবে হরি বল হরি বল হরি বল যাবে আমার সঙ্গে কিছু যাবে না রে আমার নামে যাবে আর প্রাণী যাবে ওই আমার সঙ্গে কিছু যাবে না রে আজ নামে যাবে আর প্রাণ যাবে ওগো সঙ্গে কিছু যাবে না রে আজ নামে যাবে আর প্রাণ যাবে ওগো সঙ্গে কিছু যাবে না রে আজ নামে যাবে আর প্রাণ যাবে ওগো সঙ্গে কিছু যাবে না আজ রে নামে যাবে আর প্রাণ যাবে ওগো সঙ্গে কিছু যাবে না আজ রে নামে যাবে আর প্রাণ যাবে ওগো সঙ্গে কিছু যাবে না আজ রে নামে যাবে আর প্রাণ যাবে ওগো সঙ্গে কিছু যাবে না রে আজ নামে যাবে আর প্রাণ যাবে ওগো সঙ্গে কিছু যাবে না আজ রে নামে যাবে আর প্রাণ যাবে সঙ্গে কিছু যাবে না আজ রে নামে যাবে আর প্রাণ যাবে সঙ্গে কিছু যাবে না আজ রে নামে যাবে আর প্রাণ যাবে ওগো সঙ্গে কিছু হরি বল হরি বল যাবে আর প্রাণ যাবে ওগো সঙ্গে কিছু যাবে না রে যাবে নামে যাবে আর এই প্রাণ যাবে তাই দেখুন আজ এই নাম আছে বলে আমরা কিন্তু সকলে মিলে এই পাণ্ডবেশ্বর অজয় নদীর ঘাটে রাধা গোবিন্দ সেবাশ্রমে আমরা সমস্ত ভক্ত সঙ্গমে আসতে পেরেছি। এই নাম আছে বলে এই আমাদের সবার সঙ্গে সবার দেখা হয়েছে। আজ এখানে নাম হচ্ছে, এটা কিন্তু বাবা আজ পাণ্ডবেশ্বর নয়, এটা হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরি বল হরি এটা বল নব বৃন্দাবন, এটা আমি বলছি না, প্রভু আমার নিজ মুখে বলেছে, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় নব নব বৃন্দাবন। তাই দেখুন যখন আমরা নব বৃন্দাবনে সবাই এসেছি, বৃন্দাবনে এসে আমরা সবাই মিলে একটা সুন্দর ভজন গেয়ে নিই। আসুন মায়েরা উলুধ্বনি হরিধ্বনি করবে। রাখালে রাজা উলুধ্বনি শ্রীমতী রাধা রানী কি জয় রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড ঘিরে গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন,
কোথায়